দিত বুখারী নিয়ে চণ্ডীতলার কিছু যুবক পাগল হয়েছে। তারা জানে না ফুরুই মশলায় এমন এমন কঠিন ফতোয়া তারা দিয়ে রেখেছে। এটা নুজুলুল আবরার ৩য় খণ্ড ৯৪ নম্বর পৃষ্ঠা। এই ৯৪ নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাবে ফতোয়ায় লিখছে, উলামা ইকরামে এটা দেখার দরকার আছে। আমার আগে মুফতি ইব্রাহিম সাহেব বলছিলেন, কিন্তু মুখের কথা কিতাবে দেখিয়ে যাচ্ছি। বলছে মিনহু ইউলামু আন্না মিনাস সাহাবাতি মান হুয়া ফাসিক। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল নবীর কিছু সাহাবা ফাসিক ছিল। ধরে বলুন নাউযুবিল্লাহ। নবীর সাহাবাকে ফাসিক লিখেছে। উদাহরণ দিচ্ছে, কাল ওয়ালিদ ওয়া মিসলুহু ক্বাল ফি হাক্কি মুআবিয়া ওয়া আমার ওয়া মুগীরা ওয়া সামুরা। ৫ জন সাহাবার নাম নিয়ে বলছেন, যেমন এই বড় বড় সাহাবা মুগীরা, সামুরা, আমার, ওয়ালিদ, এনারা সবাই ফাসিক ছিলেন। একবার চিল্লিয়ে বলুন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর হাবিবের সাহাবাদেরকে ফাসিক বলে, তারা কি ইমাম আবু হানিফাকে দুধ কলা ভাত দেবে? আপনারা যে রেগে যান, ইমাম আবু হানিফা তিরস্কার করেছে, ইসলামে তার কোনো ভূমিকা নেই। ইমাম আবু হানিফা কটা হাদিস জানত? এটা বড় ব্যাপার না। এরা তো এর থেকে আরো বেশি বাস দিয়ে রেখেছে। আল্লাহর হাবিবের সাহাবাদেরকে যারা ফাসিক বলে ফতোয়া দিয়েছে, তারা আমাদের চণ্ডীতলায় এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তারা নিজেদের কথাগুলোকে চাকচিক্যময় কবজে আমাদের সামনে পরিবেশন করছে, আর আমরা তাদের দেখে বড় মোহিত হচ্ছি যে বাহ, হাদিস মানো, কোরআন মানো, বুখারী মানো, কত সুন্দর মতবাদ। ইমাম মানবো কেন, মাযহাব মানবো কেন? প্রশ্ন সামনে এসেছে।